সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকের দিনের কিছু গুড পারফর্মিং স্টক আমরা পিক করেছি। স্টকগুলো হলো অলিম্পিক, স্পিসিরামিক এবং সামিট অ্যালায়েন্স পোর্ট। স্টকগুলো নিয়ে আমরা একটি কুইক আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করে আজকের দিন শেষে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং প্রাইস অ্যাকশন, একটা স্ট্রং মুভ, এবং দিন শেষে আমরা একটা হিউজ বুলিশ ক্যান্ডেল পেয়েছি। এবং সাথে যদি আমরা রিসেন্ট যে মুভটি আমরা দেখছি, এখানে যে প্রাইস অ্যাকশন হয়েছে, এখানে কিন্তু হিউজ ভলিউমে ট্রেড হয়েছে। আমরা এটাকে বলতে পারি আলট্রা হাই ভলিউমে ট্রেড হয়ে একটা স্ট্রং প্রাইস অ্যাকশন এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। গত কয়েকদিন আগে আমরা অলিম্পিক নিয়ে একটি আপডেট দিয়েছিলাম এবং আমরা এখানে একটি আপনাদেরকে টার্গেট দেখিয়েছিলাম যেটি 156 পর্যন্ত টার্গেট হতে পারে। সো এই টার্গেটের কাছাকাছি কিন্তু অলরেডি রিচ করে গেছে। এখানে একটি রেসিস্ট্যান্স ছিল, রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে এবং দিন শেষে আজকে একটা হিউজ মুভ কিন্তু আমরা এই স্টকটির দেখতে পাচ্ছি। সো এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট যে রেসিস্ট্যান্স, এখন যে বর্তমানে রেসিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 156। এই পয়েন্টটিতে এসে সিগনিফিক্যান্ট একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং যারা সাপোর্ট কোন পয়েন্টে আছে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য 147 এখন এই স্টকটির জন্য ফার্স্ট সাপোর্ট। আর সেকেন্ড সাপোর্ট হবে, যেহেতু এখানে একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করেছে, এটিও কিন্তু এখন বর্তমানে সাপোর্ট হিসেবে কাজ করবে। সো এটি আমরা এখন 144 এই প্রাইস পয়েন্টটি আমরা সাপোর্ট হিসেবে চিহ্নিত করতে পারি। এটি সেকেন্ড সাপোর্ট হিসেবে আমরা আপাতত নির্ধারণ করছি 144। এই স্টকটির ক্ষেত্রে একটি ইন্টারেস্টিং দিক আমরা যেটা দেখতে পাচ্ছি, স্টকটি প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটি মুভ করছে এবং এখানে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। সো এখানে একটা বাইং ক্লাইম্যাক্স কিন্তু এই স্টকটির ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। এখন আমরা এই স্টকটির যদি উইকলি চার্টে এই স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টে কিন্তু এই স্টকটির যে রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এখন R1 রেসিস্ট্যান্স, সেটি 158। সো এখন আমাদের বর্তমান টার্গেট এই স্টকটির জন্য হবে 156 থেকে 158। এখানে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। সো এখানে কিন্তু একটা হিউজ ভলিউম ছিল, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে এবং ভালো একটা ভলিউম নিয়ে মুভমেন্টটা হয়েছে। আর এখন বর্তমানে আমরা এই যে রেসিস্ট্যান্স পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা ভলিউম কিন্তু সেই অর্থে কিন্তু আমরা ভলিউম দেখতে পাচ্ছি না, হিউজ ভলিউম দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু কিছু ভলিউম আছে, এখানে কিছুটা সেল প্রেশার ফেস করবে, বাট এই যে জোনটা, এটা কিন্তু আমরা এখন বর্তমান যে প্রাইস অ্যাকশন এবং ভলিউম যদি বিবেচনা করি, সেই অনুপাতে কিন্তু এখানকার ভলিউম কিন্তু সিগনিফিক্যান্ট ভলিউম নেই। সো এই রেসিস্ট্যান্সগুলো এই স্টকটির ক্ষেত্রে এখন ব্রেকআউট করা খুব একটা ডিফিকাল্ট হবে না। সো আমরা এটাকে খুব বেশি স্ট্রং রেসিস্ট্যান্স সেটা আমরা বলতে পারবো না, তবে তবে এখানে একটি বিষয় হচ্ছে বর্তমান যে মার্কেট প্রেক্ষাপট, সেক্ষেত্রে মার্কেটের যে আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি, মার্কেটের ভলিউম কিন্তু সিগনিফিক্যান্টলি তেমন বাড়ছে না, গুটি কয়েক স্টকে কিন্তু মানি ফ্লো হচ্ছে। সেদিক থেকে বিবেচনায় এই জোনগুলোতে এসে স্টকটি হয়তো একটু লঙ্গার টাইম নিলেও নিতে পারে, বাট অ্যাজ এ হোল আমরা যদি শুধুমাত্র এই স্টকটির কথা বিবেচনা করি, এখন বর্তমানে যে ভলিউমের ট্রেড হচ্ছে, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করে নতুন একটা হাই ক্রিয়েট করবে এবং আপ টু এই স্টকটি R3 রেসিস্ট্যান্স, যেটা এই টেরিটরিতে কিন্তু প্রিভিয়াস কিছু প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে, এই যে পয়েন্ট থেকে এই স্টকটি কারেকশনে চলে গেছিল, যেখান থেকে পড়ে গেছিল, এখান থেকে একটা বড় রকমের ক্রাশ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি দীর্ঘদিন ধরে একটা সাইডওয়ে মুভমেন্ট করছিল, কিন্তু সাইডওয়ে মুভমেন্টের যে সাপোর্টটি ছিল, বটম লাইনের সাপোর্টটি ব্রেকডাউন করে অনেকটা নিচে নেমে গেছে। সো এখানে একটা ক্রাশ হয়েছিল, এখন বর্তমানে এটি তার ট্রেন্ডে ফেরার চেষ্টা করবে। তার যে প্রিভিয়াস যে ট্রেন্ডটা ছিল একটা সাইডওয়ে মুভমেন্ট, এই টেরিটরিতে কিন্তু এন্টার করার জন্য চেষ্টা করবে এই স্টকটি।
সো যেহেতু এখানে একটা হিউজ মুভমেন্ট এবং হিউজ ভলিউম আমরা দেখতে পাচ্ছি এবং হিউজ প্রাইস অ্যাকশন, সো এটি কিন্তু এখন ট্রাই করবে তার প্রিভিয়াস যে ট্রেন্ডটি ছিল, তার যে সাইডওয়ে মুভমেন্ট ছিল, এই টেরিটরিতে এখন যাত্রা করার জন্য চেষ্টা করবে, এন্টার করার জন্য চেষ্টা করবে। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন আপ ট্রেন্ডে আছে এবং ভালো একটা মুভমেন্ট হচ্ছে। আর এই স্টকটির এখন বর্তমান যে আর্নিং, সেটিও ভালো হচ্ছে। সো সবকিছু বিবেচনায় স্টকটি হয়তো আমরা আপাতত 195 পর্যন্ত যাবে বলে আমরা একটা ধারণা করছি। তবে এখানে একটু টাইম নিতে পারে ডিউ টু মার্কেট সার্কামস্ট্যান্সেস। প্রতি উইকেই কিন্তু মার্কেট অনেক কনফিউশন সৃষ্টি করছে, মার্কেট একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ফেস করছে। সবকিছু মিলিয়ে এখন একটু টাইম নিলেও নিতে পারে, তবে অ্যাজ এ হোল এই স্টকটির যাত্রা করবে আপ টু 95 পর্যন্ত বলে আমরা আশা করছি। তবে কতটা সময় নিবে সেটা ডিপেন্ড করছে ওভারঅল মার্কেটের সিচুয়েশনের উপর। মার্কেট যদি একটু গতিশীল হয়, মার্কেট যদি ভালো পারফরমেন্স করে, এটি হয়তো কুইক অ্যাকশন হয়ে যেতে পারে, এখানে হয়তো কুইকলি রিচ করে যেতে পারে। আবার মার্কেট যদি এরকম স্লো থাকে, দুদিন হয়তো ইন্ডেক্স বাড়ে আবার 3 দিন পেছায়, এ ধরনের যদি মার্কেটে একটা অ্যাকশন আমরা দেখি, তাহলে কিন্তু এই যে টার্গেটটা আমরা সেট করেছি এটা পর্যন্ত রিচ করতে অনেকটা সময় নিয়ে নিতে পারে। এখন আমরা এসপি সিরামিক, শাইনপুকুর সিরামিক লিমিটেড, এই স্টকটির ডে চার্ট নিয়েছে এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি একটি রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। আমরা আগের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম এটি 51.5, এখানে এসে একটা বড় রকমের সেল প্রেশার আসবে এবং সেল প্রেশারটা কিন্তু অ্যাবজর্ব করে আমরা দেখতে পাচ্ছি এটি ব্রেকআউট করে কিছুটা উপর অবস্থান করছে। সো এই স্টকটিও কিন্তু এখন রিসেন্ট ডেজগুলোতে একটা ভালো ভলিউমে ট্রেড হয়ে একটা ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সো এই স্টকটি এখন একটা স্ট্রং পজিশনে আছে এবং যারা যারা ট্রেড করতে চান তাদের জন্য এই স্টকটি একটা পছন্দের স্টক। তবে আমরা এর আগে যে স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম ওটি কিন্তু অনেকটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, বাট রাইট নাও ওই স্টকটাতে কিন্তু ট্রেডিং অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। আর স্পিসিরামিকের কথা যদি আমরা বলি, এটি কিন্তু আমরা বলবো পুরোপুরি একটা ট্রেডিং স্টক, কারণ এই স্টকটির ফান্ডামেন্টাল দিকগুলো আপনারা দেখে নেবেন। আর এই স্টকটির ক্ষেত্রে যদি কোম্পানির কোনো ইনসাইড নিউজ থেকে থাকে, কোম্পানির যদি তাদের বিজনেস এক্সপান্ড করে কিংবা তাদের যদি এখন বর্তমান গ্রোথ রেটটা অনেক ভালো হয়ে থাকে এবং অন্য কোনো যদি ইনফরমেশন কিংবা নিউজ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এই স্টকটির যে প্রাইস অ্যাকশন হচ্ছে বর্তমানে, সেটি আমরা মনে করব যে যুক্তিযুক্ত। কিন্তু আদার দেন আমরা বলবো যে অন্যান্য ট্রেডিং স্টকগুলো যেরকম আচরণ করছে, এখন এই স্টকটিও ঠিক ওরকম একটা আচরণ করছে। তবে যারা ট্রেডিং করতে চান তাদের জন্য স্টকগুলো ঠিক আছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টও প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা মুভমেন্ট উইথ একটা ভালো একটা হিউজ ভলিউম নিয়ে একটা মুভমেন্ট হচ্ছে। আর এই স্টকটির ক্ষেত্রে আমরা দেখছি মাঝে মাঝে আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। এখন রিসেন্ট যে মুভটি আমরা বলবো, লাস্ট উইক ধরে কিন্তু আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং উইকলি চার্টে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, আগের উইকেও আমরা এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম। এখানে R155 এই জোনটি হবে এখন বর্তমানে এই স্টকটির জন্য একটা চ্যালেঞ্জিং জোন। এই প্রাইস পয়েন্টটি যদি ব্রেকআউট করে এটি দাঁড়াতে পারে তাহলে এটার পরবর্তী গন্তব্য হবে 63। সো আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি, আপনারা চাইলেও এই চ্যানেলটি আপনারা নোট করে নিতে পারেন অথবা আপনারা নিজেরাও ড্র করতে পারেন। ড্র করে আপনারা এখানে যে এই যে আমরা ব্লু লাইনটি, এই ট্রেন লাইন বরাবর এসে এই স্টকটি আবার একটা রেজিস্ট্যান্স ফেস করবে। লাইক এটি যদি এখন তার ফার্স্ট যে রেজিস্ট্যান্স 55.3, এটি যদি ব্রেকআউট করে তাহলে 60, 61, 62 এই ট্রেন লাইন বরাবর একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং ফাইনালি এটি হিট করতে পারে 63 পর্যন্ত। সো আপাতত আমাদের ফার্স্ট টার্গেট আমরা যেটি দিয়েছিলাম 55, এটি যদি ব্রেকআউট করতে পারে আমাদের সেকেন্ড টার্গেট হবে 63। সো ওভারঅল এই স্টকটিও এখন বর্তমান যে নতুন করে যে রিভার্সালটি, এই ট্রেন্ডটি কিন্তু খুবই শক্তিশালী। আপনারা চাইলে এই স্টকটিকেও ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর যারা যারা এন্ট্রি নিয়েছিলেন তাদের জন্য এটি একটি টার্গেট। এখন আপনারা বিবেচনা করে আপনাদের সিদ্ধান্ত নেবেন, এখানে আপনারা ফার্স্ট টার্গেটে আপনারা সেল করবেন না সেকেন্ড টার্গেটে সেল করবেন, সেটা আপনারা মার্কেটকে আরও ভালো করে ওয়াচ করুন এবং আপনাদের কতটা কি টার্গেট নিজস্ব সেটা সাথে চিন্তাভাবনা করে আপনারা ডিসিশন নেবেন। আর যারা যারা সাপোর্ট নিয়ে চিন্তাভাবনা করছেন, এই স্টকটি এখন ফার্স্ট সাপোর্ট হবে 40 কিংবা 50,
50.4 কিংবা 49 থেকে 50 এই এরিয়াতে একটা প্রাইস পয়েন্ট সাপোর্ট পেয়েছে। এছাড়া আমরা যদি ডে চার্টে দেখি, এখানে আর 1 এখন সাপোর্ট হিসেবে কাজ করবে 51, এরপরে সাপোর্ট হবে 49 এবং এরপরে সাপোর্ট হবে 47। সো এখানে তিনটে সাপোর্ট, রেসিস্ট্যান্সগুলো এখন সাপোর্ট হিসেবে কাজ করবে যেহেতু ব্রেকআউট করেছে। এখন আমরা সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এই স্টকটির আমরা ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটিও ভালো একটা পারফরমেন্স করছে। গত উইকে আমরা আপনাদেরকে একটা প্রজেকশন দিয়েছিলাম যে R2 বরাবর এসে এই স্টকটি রেসিস্ট্যান্স ফেস করবে, কিন্তু R2 কিছুটা আগেই স্টকটি রিট্রেস করেছে এবং আজকে কিন্তু আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। আর রিসেন্টলি ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এটি একটি ভালো দিক। সো এই ট্রেন্ডটি, বর্তমান ট্রেন্ডটি আমরা বলবো মোটামুটি শক্তিশালী একটি ট্রেন্ড। ভলিউম মাঝে মাঝে হাই ভলিউমে ট্রেড হচ্ছে, মাঝে মাঝে অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। সো একটা মডারেট একটি ট্রেন্ড। এখন বর্তমানে স্টকটির জন্য চ্যালেঞ্জ হচ্ছে 34.5। এই 34.5 এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে, পরবর্তী টার্গেট হবে 36.6। সো আপনাদের এখন আপাতত ফার্স্ট টার্গেট হতে পারে 36। এখন আমরা যদি উইকলি চার্টে স্টকটির অবস্থান দেখি, উইকলি চার্টে কিন্তু আমাদের টার্গেট আমরা দেখতে পাচ্ছি স্টকটির গন্তব্য হতে পারে 38, বাট এখানে কিন্তু একটা রেসিস্ট্যান্স, বড় রকম রেসিস্ট্যান্স আমরা প্রাইস পয়েন্টও দেখতে পাচ্ছি। এখান থেকে একবার রিজেকশন হয়েছিল, এখান থেকে একটা বড় সেল প্রেশার ফেস করবে এবং অ্যাট দ্য সেম টাইম এই স্টকটি 39ও, এখানে 38 এবং 39 এই টেরিটরিটা কিন্তু একটা খুবই চ্যালেঞ্জিং একটি টেরিটরি। এখান থেকে কিন্তু বড় রকমের সেল প্রেশার ফেস করবে এই স্টকটি এবং এটি ব্রেকআউট করার জন্য কিন্তু অ্যাভারেজ থেকে অনেক বেশি ভলিউমে ট্রেড হওয়া দরকার। সো এই উইকে ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সো আমরা আরও দুটো ট্রেডিং সেশন আছে, দুটো ট্রেডিং সেশন পর আমরা হয়তো দেখবো একটা ভলিউম পাবো, উইকলি ভলিউম। দেন আমরা বুঝতে পারবো, যেমন আগের উইকে কিন্তু অ্যাভারেজ থেকে অনেক হাই ভলিউমে ট্রেড হয়েছিল, কিন্তু এই উইকে আমরা উইকেন্ডে সেটি বুঝতে পারবো কতটা ভলিউমে ট্রেড হচ্ছে। ওভারঅল এই স্টকটি মোটামুটি মডারেটলি এখন পারফর্ম করছে। আপনারা চাইলে এই স্টকটি এখন বর্তমানে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এখন বর্তমানে প্রাইস পয়েন্টও এখানে উইক চার্টে আমরা দেখতে পাচ্ছি 34। এই প্রাইস পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট রেজিস্ট্যান্স এক্সিস্ট করছে, যার কারণে এখানেও কিন্তু একটা সেল প্রেশার স্টকটি ফেস করছে। সো এই স্টকটি আপাতত আমাদের ফার্স্ট টার্গেট 36 এবং সেকেন্ড টার্গেট হতে পারে 38। আর এই স্টকটি যারা সাপোর্টের কথা চিন্তা করছেন, স্টকটি 31 এটি স্ট্রং সাপোর্ট। তার আগে হবে, এখন বর্তমানে 33ও সাপোর্ট হিসেবে কাজ করবে এবং তার পরে যে সাপোর্টটি আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট সাপোর্ট 32, 33, 32 এবং 31, এখানে কিন্তু পরপর তিনটে সাপোর্ট আছে, তবে স্ট্রংগেস্ট সাপোর্ট হচ্ছে 31। সো বন্ধুরা, এটাই ছিল এই তিনটি স্টক নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে শেয়ার করুন কমেন্ট বক্সে। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে আপনারা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।